আসসালামু আলাইকুম ভিউয়ার, সকলে কেমন আছেন? আজকের আয়োজন থাকছে আপনার জন্য আমের ফিরনি। আম সাধারণত আমরা সকলেই পছন্দ করে থাকি, আর এখন যেহেতু আমের সময়, তাই এখন আপনারা ঘরে এই ফিরনিটা তৈরি করে নিতে পারেন। আর এই ফিরনিটা যদি পাকা আম দিয়ে তৈরি করা হয়ে থাকে তাহলে তো কথাই নেই। সামনে যেহেতু ঈদ আসছে, এটা আপনারা তৈরি করতে পারেন। তো আমি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই এটার প্রস্তুত প্রণালী। ফিরনিটা রান্না করার জন্য প্রথমে এখানে নিয়েছি আমি 1/4 কাপ কালি জিরা চাল। এখানে আপনারা বাসমতি বা অন্য যে কোনো সুগন্ধি পোলাওয়ের চাল নিতে পারেন। আর চালটা আমি 30 মিনিট আগে হাফ কাপ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি চালটা একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, তবে ব্লেন্ড করে একেবারে গুঁড়ো করে দেওয়া যাবে না, আধা ভাঙা করে নিতে হবে। হাতের কাছে ব্লেন্ডার না থাকলে এটা আপনারা শিলপাটাতেও গুঁড়ো করে নিতে পারেন। এখানে চালগুলো যে হাফ কাপ পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেই পানিটা সহ চালগুলো এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। চালটা আমি ব্লেন্ডারে আধা ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি। বেশি গুঁড়ো করতে যাবে না, এতে করে ফিরনিটা খেতে ভালো লাগে না। এখানে আমি দুটো পাকা আম কিউব করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন পাকা আম নিতে আর আঁশ ছাড়া আম নিতে, এতে করে ফিরনিটা ভালো হয়। আর এখানে আমি আঁশ ছাড়া আম নিয়েছি। এখন আমি আমগুলোকে ব্লেন্ডারে একেবারে মিহি করে পেস্ট করে নেব। আর ফিরনির মধ্যে কোনো দানা ভাব থাকা যাবে না। এখন আমি আমগুলোকে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নেব, তবে বেশি পানি দিতে যাবেন না। এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি। ব্লেন্ডারে যে আমের পেস্টটা তৈরি করে রেখেছিলাম এটা এখন ছেঁকে নিব। এতে করে যদি কোনো আঁশ বা দলা থাকে সেটা এখানে রয়ে যাবে। এখানে অবশিষ্ট যে দলাটা রয়ে গেছে সেটা এখন ফেলে দেব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখন এখানে যে ম্যাঙ্গো পেস্টটা তৈরি করেছিলাম সেটা এখানে দিয়ে দিব। এটা কিছুক্ষণ জাল করে নেব। এখানে যে পানিটা দিয়েছিলাম ব্লেন্ড করার সময় শুধু সেই পানিটা শুকিয়ে নেব। এখানে যদি আপনাদের আমটা মিষ্টি কম হয়ে থাকে সেক্ষেত্রে এখানে আপনারা সামান্য চিনি অ্যাড করতে পারেন। যখন দেখবেন যে আমের পেস্টটা এভাবে ফুটে উঠেছে তখন নামিয়ে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। চুলায় একটা হাঁড়ি বসিয়ে এখন এখানে নিয়ে নিচ্ছি 1 লিটার ফুল ক্রিম মিল্ক। এখানে আপনারা পাউডার দুধটাকে গুলিয়েও নিতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি দুটো সাদা এলাচ। এখানে আপনারা গোটা সাদা এলাচের পরিবর্তে সাদা এলাচের গুঁড়োটাও দিতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জাফরান। এটা দিলে কালারটা সুন্দর হয়, তবে এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর যখন দুধটা ঘন হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে যে চালগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব, তবে দেওয়ার আগে একটু নেড়ে নিতে হবে। পানি সহ চালগুলো দুধের মধ্যে দিয়ে দিতে হবে। চালটা দেওয়ার পর কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, নাড়াটা থামানো যাবে না, তা না হলে জায়গায় জায়গায় চালগুলো দলা পাকিয়ে যেতে পারে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে চালগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আপনারা দেখতে পাবেন চালটা সিদ্ধ হয়ে গেছে আর দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। এখানে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে আমি হাফ কাপের একটু বেশি চিনি নিয়েছি। এখানে আপনারা চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক দিতে পারেন, তবে চিনি দেন বা কনডেন্স মিল্ক দেন সেটা চালটা সিদ্ধ হওয়ার পর দিতে হবে, তা না হলে চালটা সিদ্ধ হতে সময় বেশি লাগবে। দুধটাকে নেড়ে আরও কিছুটা ঘন করে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, যদি আমের মধ্যে কোনো টক ভাব থাকে সেটা কেটে যাবে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি যে আমটাকে জাল করে রেখেছিলাম সেই মিশ্রণ থেকে 1/3 কাপ
বাকিটা আমি রেখে দিয়েছি ডেকোরেশনের জন্য। আমের পেস্টটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে দুধের সাথে। ফিরনিটা আমার হয়ে গেছে, এর থেকে আর বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও বেশি ঘন হয়ে যাবে। ফিরনিটা আমার হয়ে গেছে। এখানে আমের যে অবশিষ্ট পেস্টটা রেখেছিলাম সেটা ফিরনির উপর দিয়ে একটা লেয়ার করে দেব। তবে ডেকোরেশনটা পুরোপুরি অপশনাল। দিয়ে দিচ্ছি এখানে কিউব করে রাখা আম, আর দিয়ে দিচ্ছি এখানে পছন্দ মতো কাজু বাদাম আর সামান্য পেস্তা বাদাম, তবে এটা অপশনাল। তৈরি হয়ে গেল দারুণ মজার আমের ফিরনি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, আর এমন নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।